এই মানুষদের মহাকাশচারী করে তুলতে পাগলের মতো প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। দুই বন্ধু একসঙ্গে সেই কঠিন প্রশিক্ষণ সম্পূর্ণ করেছিল। তাদের পারফরমেন্স এতটাই চমৎকার ছিল যে প্রশিক্ষক তাদের দুজনকেই মহাকাশ অভিযানের জন্য নির্বাচন করে। অভিযানে যাওয়ার আগে স্মৃতিস্বরূপ দুই বন্ধু একসঙ্গে একটি ছবি তোলে। পরবর্তীতে তারা রকেটে প্রবেশ করে আনন্দ করতে শুরু করে, কিন্তু হঠাৎ করেই জানতে পারে সেই রকেটে কেবলমাত্র একজন মানুষের যাওয়ার অনুমতি রয়েছে, অন্যজনকে রাখা হয়েছে কেবলমাত্র ব্যাকআপ হিসাবে। এরপরে বিজ্ঞানীরা তড়িঘড়ি করে রকেটটি উৎক্ষেপণ করে দেয়। তবে রকেট উৎক্ষেপণের কিছুক্ষণ পরেই সেখানে একটি যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এর ফলে পৃথিবী থেকে রকেটের সঙ্গে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অটো পাইলট সিস্টেম সক্রিয় হয়ে লিভারগুলি স্বয়ংক্রিয়ভাবে নিচে নামতে শুরু করে। সেই মুহূর্তে সবাই স্পেসের মধ্যে একটি জ্বলন্ত বই ভেসে বেড়াতে দেখে। সেটিই ছিল সেই বইটি যা অভিযানে যাওয়ার পূর্বে এক বন্ধু অন্য বন্ধুকে উপহার দিয়েছিল। তখনই হঠাৎ করে সব সিগন্যাল সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে সবাই ধরে নেয় রকেটটি ধ্বংস হয়েছে এবং সেই অভিযাত্রী মারা গিয়েছে। কিন্তু তার প্রিয় বন্ধু কিছুতেই এই মৃত্যুকে মেনে নিতে পারে না। তাই সে নিজের বন্ধুকে ফিরে পাওয়ার জন্য রকেটের সব বোতাম একের পর এক চাপ দিতে থাকে। এতে করে অন্যরা তাকে সান্ত্বনা করার উদ্দেশ্যে একটি কক্ষে নিয়ে গিয়ে আটকে রাখে। কিছুক্ষণ পর কয়েকজন ভিতরে প্রবেশ করে তার হেলমেটটি খোলার চেষ্টা করে, কিন্তু সফল না হওয়ায় পরদিন তারা সেটি গলা বরাবর কেটে ফেলে। হেলমেটটি কাটার পর উপস্থিত সকলে স্তব্ধ হয়ে যায়, কারণ ভেতরে কোনো মানুষই ছিল না। তারা কেবলমাত্র সেই দুই বন্ধুর একটি ছবি খুঁজে পায়। এরপরই দেখা যায় সেই ব্যক্তি নিজের বন্ধুকে উদ্ধার করতে সিলিং ভেঙে মহাকাশে বেরিয়ে গিয়েছে, এবং ঠিক তখনই তার হারিয়ে যাওয়া বন্ধু এসে তার হাত ধরে ফেলে। সেই মুহূর্ত থেকে আর কেউ জানতেই পারে না কোথায় হারিয়ে গেল সেই দুই বন্ধু।